ওয়েলকাম টু এক্সেল ফর্মুলা ফাংশন। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা কয়টি ফাংশন সম্বন্ধে জানবো। কাউন্ট, কাউন্ট অ্যাকাউন্ট, কাউন্ট, ইফস, এই কয়টা ফাংশন আমরা ধীরে ধীরে শুরু করি। তো এখানে আমাদের টেবিল আছে, টেবিলের সিরিয়াল নাম্বার, জোনের বিভিন্ন জোন দেয়া এবং সেলস রিপ্রেজেন্টেটিভ, এবং সেলস রিপ্রেজেন্টেটিভের সেলস গুলা এই 4 নম্বর ঘরে আছে। তো আমরা কাউন্ট ফাংশন প্রথমে লক্ষ্য করি। কাউন্ট ফাংশনটা কি? কাউন্ট ফাংশন হচ্ছে কাউন্ট করবে। কি কাউন্ট করবে দেখি আমরা। ইকুয়াল, যে কোনো ফাংশন শুরু করার আগে ইকুয়াল লিখতে হবে। কাউন্ট, COUNT, কাউন্ট চলে আসছে। কাউন্ট ট্যাব প্রেস করুন। কাউন্ট ফাংশন ভ্যালু। কাউন্ট ফাংশন, এখন আমি এই পুরো জিনিসটাই সিলেক্ট করে দেই। পুরো সেলসের যে কলামটা আছে পুরোটাই সিলেক্ট করে দিই। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো কাউন্ট যতগুলা এই সেলের ভিতরে, এখানে যতগুলা সেল আছে, সেলের ভিতরে যত ভ্যালু আছে সবগুলোকে কাউন্ট করবে। কাউন্ট করে ফেলছে অলরেডি, তার মানে 50। এখানে 50টা টোটাল সেল আছে এই কলামের মধ্যে। 50টা, হ্যাঁ, 50টা সেল আছে। ওকে, তো কাউন্ট ফাংশনের মজার বিষয় হচ্ছে কাউন্ট ফাংশন নাম্বার ছাড়া অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যেমন আমি যদি লিখি এখানে ইকুয়াল কাউন্ট, COUNT, কাউন্ট, সেলস রিপ্রেজেন্টেটিভের ঘরটা দিলাম, এই কলামটা পুরোটাই সিলেক্ট করি। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করা শেষ, ইকুয়াল এন্টার। দেখুন এখানে 0, কারণ কাউন্ট ফাংশন টেক্সট কে কাউন্ট করতে পারে না। টেক্সট কে কাউন্ট ফাংশন কাউন্ট করতে পারে না। তো টেক্সট কে কাউন্ট করার জন্য আমরা কি করব? টেক্সট কে কাউন্ট করার জন্য আলাদা টাইপের ফাংশন আছে। সেই ফাংশনটির নাম হচ্ছে কাউন্টা। সো এই সেলে আমরা আছি, এই সেল থেকে F2 ক্লিক করলাম, F2 প্রেস করলাম, সরি ক্লিক না, প্রেস করে এখানে কাউন্টের জায়গায় যদি আমি একটা এ যোগ করে দেই, কাউন্টা ফাংশন টেক্সট কাউন্ট করবে। টেক্সট কাউন্ট করতে পারে, কিন্তু কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বার কাউন্ট করতে পারে। 50। তো এখানে অবশ্যই 50টা সিরিয়াল নাম্বার দেখলেও বোঝা যায় যে এখানে 50টা টোটাল রো আছে। সেলস রিপ্রেজেন্টেটিভ এর ঘরে সেলস রিপ্রেজেন্টেটিভ যে কলামটা আছে সেই কলামেও ঠিক 50টি ডাটা আছে। তো একইভাবে আমরা যদি কাউন্টার ক্ষেত্রে জোন যেটা আছে, জোনগুলা কি? জোনগুলা হচ্ছে টেক্সট ফরম্যাটে আছে। যেহেতু টেক্সট ফরম্যাটে আছে, অতএব জোনগুলাকেও যদি আমি কাউন্ট করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কাউন্ট ফাংশন দিয়ে হবে না, এখানেও কাউন্টটা ইউজ করতে হবে। জাস্ট এখানে আমি এটা চেঞ্জ করে দেই, F2 লিখে C3 টু C52 এর জায়গায় জোন যেটা আছে B3 টু B52, B52, B2 থেকে B52 যদি লিখে দেই তাহলেও এন্টার। 51, why 51? ও B3, সরি B2 না, এটা B3, B3। একটু চাপলেই বোঝা যাবে যে এখান থেকে শুরু করে এই পুরো জিনিসটাই সে সিলেক্ট করে নিছে এবং সেটাকেই সে কাউন্ট করছে। যেহেতু টেক্সট কাউন্ট করছে তো কাউন্টা ফাংশন আমরা ইউজ করছি। গেল টপিকের কাউন্ট, গেল কাউন্টা গেল। এখন আসি কাউন্ট ইফ কি? ওকে, টেবিলটাতে আমরা ভালো করে লক্ষ্য করি, যেখানে যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, রাশেদ, ওবায়দুল, মামুন, সুমন, হাবি, জাবি, যারাই থাক, আমি এখন বের করতে চাই যে কাউন্ট করবে রাশেদের গুলা কাউন্ট করুক শুধু, বা ওবায়দুলের গুলা কাউন্ট করুক, বা মামুন যে আছে তার
যে সেল আছে সেলগুলা কাউন্ট করুক। তো সেক্ষেত্রে আমার অবশ্যই একটা কন্ডিশন লাগবে, আর কন্ডিশন আসলেই ইফ ইফ মানে যদি কন্ডিশনটা এরকম, যদি এই সেলে এই সেলটা ইকুয়াল মামুন হয়, তাহলে কাউন্ট করো এখানে কাউন্ট মামুনের কয়টা আছে। দেখি আসি, কাউন্ট ইফ ইকুয়াল ইফ কাউন্ট ইফ লেখার সাথে সাথে এখানে দেখেন যে রেঞ্জ চলে আসছে, একটি রেঞ্জ। রেঞ্জ তো আমরা রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ধরি সিলেক্ট করলাম সি, এটা থেকে শুরু করে পুরো কলামটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। লক করে দিতে চাইলেও পারি, না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা লক না করে কমা 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 দেওয়ার পর আছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা যে কোনো একজনের নাম দিয়ে দেয়, যে কার নাম দিয়ে দেয়, রাশেদি দিয়ে দেয়। ওকে, আর এ এস এস ই ডি, রাশেদ, আর এ এস এস ই ডি, রাশেদ। যেহেতু টেক্সট অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে এটা। দেন ওকে, এন্ড দেন এন্টার। সো এখানে রাশেদের যে ডাটা আছে টোটাল 13 বার এই 50টা কাউন্ট করছে। সেলস রিপ্রেজেন্টেটিভ আছে এখানে 50টা ডাটা আছে, 50টা ডাটার মধ্যে 13 বারই আছে রাশেদ। বা এখানে যদি আমি চেঞ্জ করে দেই যে রাশেদ না, আমি এটা চাই মামুন, মামুন, দূর যদিও কেস সেন্সিটিভ না, তারপর মামুন। ওকে, এন্টার। মামুনের ডাটা আছে 12টা। তো এখানে মামুন আছে 12 বার টোটাল। বা আমি যদি কি করি, কি আচ্ছা কাউন্ট গেল, তো এই কাউন্ট একইভাবে মামুন, সুমন, ওয়াইদুল এর ক্ষেত্রে ওইভাবে কাউন্ট করা যাবে। তো সেটা কোনো বিষয় না। আর বিষয় হইতেছে কাউন্ট ইফ যে ফাংশনটা আছে, কাউন্ট ইফ ফাংশনের ক্ষেত্রে আমরা দেখছি যে রেঞ্জের মধ্যে সে একটা ক্রাইটেরিয়া নিতে পারে, একটা রেঞ্জ এন্ড ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া যদি একাধিক হয়, একাধিক যেমন এরকম যে রাশেদ সিলেট জোনে, ঠিক আছে, রাশেদ সে সিলেট জোনে কতগুলো সেল করছে, কতবার সেল করছে, সেইটা যদি আমি বের করতে চাই, যে রাশেদ সিলেট জোনে, রাশেদ এবং সিলেট, রাশেদ সিলেট জোনে কতবার সেলস করছে সেটা বের করতে চাইলে, যেহেতু ক্রাইটেরিয়া এখন দুইটা হয়ে গেল, দুইটা মানে হচ্ছে এদিকে জোনে সে সিলেক্ট হইতে হবে এবং রিপ্রেজেন্টেটিভ যে তাকে রাশেদ হইতে হবে। যদি এই দুইটা ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে কাউন্ট ইফ ফাংশনটি আর কাজ করবে না। সেক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে কাউন্ট ইফ। যদি একের বেশি ক্রাইটেরিয়া থাকে বা আরো কোনো ক্রাইটেরিয়া যদি এখানে যোগ হয়, ঠিক আছে, এখন তো আমরা দুইটার কথা চিন্তা করলাম, 3টে 4টে 5টা 6টা যে কোনো কিছুই হতে পারে। যা যাই আগে একটা এক্সাম্পল দেখি, কাউন্ট ইফস এর এক্সাম্পল। ওকে, কাউন্ট ইফস দিলাম equal count, count ifs, count ifs criteria range 1, criteria range 1 ধরি, জোনটাকে criteria range 1 ধরলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কমা, ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া কোন জোন দেই আমরা, যে কোনো জোন দিতে পারে, ধরো খুলনা দিলাম, খুলনা, KSULNA, খুলনা গেল। যাওয়ার পর যখনই কমা দিলাম তখন এখানে দেখেন যে কি হয়ে গেল, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আছে। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 বোল্ড হয়ে গেছে। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এখন আমরা কি দেব, সেলস রিপ্রেজেন্টেটিভ এর ঘরটা দিয়ে দেই, বুম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কমা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসুন উপরে,
ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া দেয় এবার কি ক্রাইটেরিয়া দেয়, যে ক্রাইটেরিয়া হচ্ছে সুমন। ওকে ওকে সুমন 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 সুমন। ওকে যদি আমি কমা দেই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, তো আমার তো যেহেতু 3 নম্বর আর কোনো ক্রাইটেরিয়া নাই, অতএব কমা না দেয়, এটা ব্র্যাকেট ক্লোজ করে দেই। ক্লোজ করে দেখি এখন কতগুলো সে কাউন্ট করলো। ইয়েস, এরকম জিনিস আছে মাত্র একটি, সুমন এবং সে কোন জোনে, খুলনা জোনে একবার একটা বাড়ি এরকম ইয়া করছে। আচ্ছা দেখি এখন আমরা এই জিনিসগুলো একটু চেঞ্জ করে দেই। আচ্ছা সুমনই খুলনা জোন না দিয়ে দেখি ঢাকায় কি করছে। জি ঢাকায়, ও 2বার ঢাকায় সুমন আছে 2বার। আচ্ছা ঢাকায় আর কি আছে দেখি, ঢাকায় রাশেদ কতবার সেল করছে, ঢাকার রাশেদ কতবার সেল করছে, আর এস এ সি ডি রাশেদ। এইভাবে বারবার টাইপ করার চেয়ে একটা ডাটা ভ্যালিডেশন লিস্ট বানাইলে ভালো হতো। আচ্ছা যাক, বানাই নাই যখন এই কষ্টটুকু করতেই হবে। ওহ, ঢাকায় রাশেদ একবারও বিক্রি করে নাই, না করুক সমস্যা নাই, রাশেদ না করলে আর কেউ তো করছে, ওবায়দুল তো করতে পারে তাই না, ওবায়দুল 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 ওবায়দুল, ইয়েস সে 2বার বিক্রি করছে। তো কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস গেল, ঠিক আছে, এটা হচ্ছে কাউন্ট করার জিনিস। কিন্তু এটার চেয়েও কাজের আরেকটা জিনিস সামিফ। আচ্ছা সামিস পরে যাব, আজকে যেহেতু কাউন্টের মধ্যেই আছে, তা কাউন্টের মধ্যেই থাকি। তো আরেকটা জিনিস আসি, এখানে আসি, এখানে চলে আসি, চলে আসলাম চলে আসলাম। আমি যদি কাউন্ট করতে চাই, কাউন্ট করতে চাই যে এখানে ইউনিক আলাদা আলাদা আইটেম, যেমন এখানে 1001 আছে একবার, 2বার, 3বার, তারপর আছে 1037, 1012, 1016, তো টোটাল হচ্ছে 4 ধরনের আইটেম আছে। টোটাল 4 ধরনের, একই না এরকম আইটেম আছে 4বার। আমি ইউনিক কাউন্ট করতে চাই যে ইউনিক এরকম কতগুলা আইটেম আছে, সেটা যদি আমি কাউন্ট করতে চাই, তাহলে যে ফাংশনটি ইউজ করব আমরা কাউন্ট ফাংশনে ইউজ করব। তো কাউন্ট ফাংশন আরো একটি ভেজাল আছে অবশ্য। কাউন্ট ফাংশনের ভেজালটা হচ্ছে কাউন্ট ফাংশন এর মধ্যে কাজ করতে পারে না, তা না পারুক। দেখি এটা আমরা কি করি, এটা আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে কাউন্ট কাউন্ট কাউন্ট। আচ্ছা এই জিনিসটা আমরা কাউন্ট ইফ দিয়ে করি। কাউন্ট ইফ, কাউন্ট ইফ যখনই আমি ট্যাব চাপলাম তখন দেখা গেল যে রেঞ্জ, ওকে রেঞ্জ এটা সিলেক্ট করে দেই, দিলাম। তো রেঞ্জ যখনই আমি এটা সিলেক্ট করলাম, এবং ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত একটা ভ্যালু ইনপুট করি, যে 37-এর জন্য কত, যেমন আমি এটা যদি করি তাহলে কি হবে, ওকে করে দেখাই। এটা 1 2 and 3, 3বার দেয়া মানে হচ্ছে এদিকে সে কলাম ওয়াইজ মুভ করতে পারবে না, কিন্তু রো ওয়াইজ সে মুভ করতে পারবে। দেখি বুম বুম বুম, সরি 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 এটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে কাউন্ট, এই যে আমরা রেঞ্জটা সিলেক্ট করছি সেই রেঞ্জটাকে লক করে দিই, রেঞ্জটাকে লক করে দিই, বুম F4 দিলেই লক হয়ে যাবে। ওকে এন্টার। এইটাকে এখন কপি ইট ডাউন, নিচ বরাবর কপি করে
দিলাম। কপি করে দিলে দেখা গেল যে হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে 1037 আছে কতবার? একবার। 1001 আছে 3 বার, যে একবার, 2 বার, 3 বার। 1000 কি এটা আছে 1002 আছে কয়বার? একবার। আচ্ছা যাক, যা আছে। তো আমার টোটাল আমি দেখতেছি যে হ্যাঁ সব মিলে আছে টোটাল 4টা জিনিস, টোটাল আছে 4টা ইউনিক আইটেম। আচ্ছা ঠিক আছে, এইটাকে আমরা এখন লিখছি একটার জন্য, ঠিক এটাকে একটার জন্য না লিখে এটাকে আমরা অ্যারে আকারে লিখে দেখি কিভাবে। ওকে, সরি, F2 ক্রাইটেরিয়ার জায়গায় আমি যদি এটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে ক্রাইটেরিয়াটাই পুরা রেঞ্জটা নিয়ে নেই, পুরা রেঞ্জটা এটাও লক করে দিই, লক লক। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা পুরাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখা গেল F9 একই জিনিস, জাস্ট একটা অ্যারে আকারে নিয়ে আসছে এই সেলের মধ্যে। আমি যদি ইন্টার চাপি তাহলে কি হবে? কন্ট্রোল জেড আগে দেই, ইন্টার চাপলে এটা 1, জাস্ট 1 প্রথম জিনিসটাই শো করছে। আবার যদি এটা ইয়ে করে দেই, তো আমার এখানেই আসলে সব ভ্যালুই চলে আসছে। কই F2, আমি দেখি F9, F9 ইয়ে করার পর দেখা গেল যে এই অবস্থা। তো যেখানে ইয়াটা আছে কতবার? আচ্ছা এই অবস্থাটা দেখতেছি। তো 1001 মানে দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা কয়বার আছে? 3 বার আছে। 3 বার থাকার পরে এখানে 3, এখানে 3, এখানে 3, মানে এখানে 3, এই যে এই 3টা হচ্ছে এই 3, এটা কাউন্ট করতে যায় এই 3 পেয়েছে। বাট এখানে যখন আসছে এখানেও 1001 ছিল, এই 3 চলে আসছে। ওকে, কন্ট্রোল সেট। এখন আমি এই ডাটাগুলো থাক, এভাবে থাক, এই ডাটাটা চেঞ্জ করে দেই। এই ডাটাটা চেঞ্জ করে দিয়ে কি লিখি? 1037 লিখে দেই। 1037 হওয়ার পর এখানে যে জিনিসটা চলে আসতেছে, অ্যারোটা দেখুন, ও ও ও F2 and F9 2, মানে 37 আছে 2 বার, ঠিক আছে। 1001 এখন আছে 2 বার, 1012 আছে একবার, ফুল। তো কোনো সমস্যা নাই। এখন এখান থেকে আমাকে ইউনিক 4টা জিনিস আসলে বের করতে হবে, যে 4টা ইউনিক আছে সেটা কিভাবে বের করব। কন্ট্রোল জেড, এটাকে 1 দিয়ে ভাগ দেই। 1 না, 1 দিয়ে ভাগ দেব না, তো 1 কে এটা দিয়ে ভাগ দেব, 1 ভাগ এটা হওয়ার পর একটু দেখেন যে কি জিনিসটা আসলে দাঁড়াইলো। যে জিনিসটি দাঁড়াইলো, ও ও F2 1/8, আরে সিলেক্ট হ, হ্যাঁ। আচ্ছা 0.5, 0.5, এই যে 0.5 মানে 2 ছিল বলে 0.5 হয়ে গেছে, এটাও 2 ছিল, 1037 যে নিচের ডাটাটাও 2 ছিল বলে 0.5 হয়ে গেছে। এইটা যদি দেখেন একটু, এটা যদি আমি, আচ্ছা 0.5 এখন তো এখন একটু বোঝা যাইতেছে না। আচ্ছা আর একটা ডাটা আমি চেঞ্জ করে দেই, দিলেই বোঝা যাবে। কন্ট্রোল জেড, ওকে থাক এই অবস্থায়। ও সরি, আচ্ছা ও 1001 আর একটা জায়গা লিখে, নিচেরটাও আমি 1001 লিখে দিলাম। 1000, হ্যাঁ 1001 লিখে দেওয়ার পর জিনিসটা যা দাঁড়াইতেছে, দাঁড়াইতেছে 1 ভাগ করে দিই, 1 ভাগ। এখন জিনিসটা পুরোটাই সিলেক্ট করে F9 দিয়ে দেখেন যে হ্যাঁ 1001 দ্বিতীয় যে ভ্যালুটা আছে 1001 এর জন্য বলছে 0.333, আর একটা 1001 এর জন্য 0.333, আর একটা 1001 এর জন্য 0.333। তো এই তিনটা যোগ করলে আসলে কি হবে? 1। তো যত ডুপ্লিকেট ডাটাগুলো আছে আমি যদি এই সিস্টেমে এই ফরম্যাটে আনতে পারি, সমস্ত ডুপ্লিকেট ডাটাগুলোর যোগফল হবে 1। যোগফল 1 হওয়ার ফলে যে জিনিসটা দাঁড়াবে, পুরাটাকে যদি পুরো অ্যারেটাকেই আমি যোগ করি তাহলে ইউনিক যত ভ্যালু আছে ভ্যালুগুলো পাওয়া যাবে। যেমন 137 এর জন্য 1 পাইছে, 137 আর কোথাও নাই। তো
এটার জন্য যেমন 0.333 পাইছে 1001 এর জন্য, 1001 এর জন্য 0.3333 পাওয়া মানে এরকম তিনটা আরো ভ্যালু আছে, তিনটা ভ্যালু যোগ করলে সেটা হবে 1। অতএব এই তিনটার জন্য 1001 এর জন্য আমি পাবো 1। তাহলে 1 যোগ 1 2, 1012 ইকুয়াল 3, আর 1016 ইকুয়াল 4। তাহলে যোগ করলে হবে 4। ওকে, কন্ট্রোল জেড। এখন এটা আমি যোগ করব কিভাবে? যোগ করার জন্য সাম ফাংশন আছে। সাম ফাংশন ইউজ করলে আপনাকে যে সাম ফাংশন দেখাই, সাম ট্যাব ক্লোজ, আমি ইন্টার চাপলে কি হলো? এটা 1 হইলো। কেন 1 হইলো? কারণ সাম ফাংশন কি করতে পারে না? অ্যারে নিয়ে কাজ করতে পারে না। অ্যারে নিয়ে কাজ করতে যেহেতু পারে না সাম ফাংশন, তার মানে কি ডাইরেক্ট পারে না, কিন্তু একটু বুদ্ধি তো আছে। যেহেতু এটা অ্যারে, আচ্ছা একটু চাপলাম, যদি কন্ট্রোল শিফট এন্টার দেই তাহলে সে অ্যারে ডাটাগুলোকে যোগ করতে পারবে। যেহেতু অ্যারে, কন্ট্রোল শিফট এন্টার 4। আচ্ছা ওকে, এটা গেল। সাম ফাংশন আছে যে না আমার কন্ট্রোল শিফট এন্টার মনে নাও থাকতে পারে, সেজন্য অ্যারে নিয়ে যে ফাংশনটা কাজ করতে পারে সেটাকে আমরা ইউজ করব। সেই ফাংশনটার নাম হচ্ছে সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট। আচ্ছা এটা সিলেক্ট করলাম F2, সামের জায়গায় সাম প্রোডাক্ট, সাম লিখে সামের পাশে পি দিলেই চলে আসছে সাম প্রোডাক্ট ফাংশন। এন্ড এন্টার। বাহ, তো ইউনিক ভ্যালু কয়টা আছে সে কাউন্ট করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, 1001 এখানে তিনটা আছে, তো 1001 এর জায়গায় আমি একটা লিখলাম 1017, তাহলে 5টা ইউনিক ভ্যালু হলো, অটোমেটিক এটা 5টা হয়ে গেছে। তো ঠিক আছে, একই জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি এখানে অ্যাপ্লাই করতে চাই যে ইউনিক, এখানে জোন কয়টা আছে, তো যেহেতু আমরা এখানে ইকুয়াল কাউন্টি রেঞ্জ, কাউন্টি জোন আমরা কয়টা আছে সেটা দেখি। জোন আছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ওকে সেটাকে লক করে দিলাম। টু 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 লক কমা, এটাকেই আবার কন্ট্রোল শিফট, এটাও লক করে দিলাম। ওকে ইয়েস, এরপর সে যা দেখাইতেছে সেটা হইতেছে F9 চাপে এই জিনিস আছে। ওকে সমস্যা নাই। এই জিনিস আসার পর আমরা কি করছিলাম যে হ্যাঁ 1 দিয়ে এটাকে ডিভাইড করব। ও ডিভাইড তো 1 কে এটা দিয়ে ডিভাইড করব, 1 ভাগ এইটা। তারপর যা আসছে তা হইতেছে এই জিনিস। এই জিনিসকে এখন আমি যদি সাম করি তাহলে যতগুলো ডুপ্লিকেট ডাটা আছে তাদের যোগফল 1 এবং 1 হয়ে যাবে। যতগুলো ডুপ্লিকেট ডাটা আছে তাদের যোগফল 1 হয়ে যাওয়ার পর ইউনিকলি এখানে কয়টা জোন আছে সেটা অন্তত বের হয়ে যাবে। কন্ট্রোল জেড, আমরা সাম প্রোডাক্ট ইউজ করি, SUM সাম প্রোডাক্ট। ইয়েস ইয়েস এন্ড ইয়েস, 60টা জোন আছে। হ্যাঁ অবশ্যই 60টা জোন আছে, কারণ আমি 60টা বিভাগ দিয়ে আসলে ওই জিনিসটা তৈরি করা। এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ কয়টা আছে সেটাও একইভাবে কাউন্ট করা যাবে। কাউন্ট কিভাবে করব? সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস কয়জন আছে? REP রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা এখানে আরেকটু লিখে দেয় নাম্বার লিখে আল্লাহ জানে, নাম্বার অফ সেলস রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা এখানে ইয়া করে আবার একই জিনিস কাউন্ট ইফ ডিরিট ডিরিট সিলেক্ট লকড কমা। আচ্ছা একই জিনিস তো আবার লিখবো, এখান থেকে কপি করে মেরে দেই। কপি, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি, কপি এন্ড পেস্ট, দেন 1 ভাগ গেল। তার সামনে হচ্ছে কি সাম প্রোডাক্ট, SUM, সরি
এমপি সাম প্রোডাক্ট এন্টার। চারটা আছে, হ্যাঁ চারটা, কারণ আমি চারজনেরই নাম লিখছি, ওবায়দুল, সুমন, মামুন এন্ড রশিদ। আচ্ছা যাক, আজকের মতো ওরে বাবা আর না,